দুর্গাপুজোতে প্রায় চলেই এলো। দুর্গাপুজো সিরিজ 2তে দেখাবো এই বছরের 4টে সেরা সেরা সাউথ কলকাতার প্যান্ডেল, যেখানে বালিগঞ্জ কালচারাল থেকে শুরু করে রয়েছে দেশীয় প্রিয় পার্ক ত্রিধারা। আর প্যান্ডেলের কাজ কত দূর এগোলো সবকিছু শেয়ার করবো তোমাদের। পুরো ভিডিও স্কিপ না করে ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। Hey friends, hello family, welcome back to my channel. This is me Devjit Guho and welcome back to my another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। হ্যাঁ, আমিও খুবই ভালো আছি, কারণ আমার চ্যানেল থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে চলে এসেছি আবারও সাউথ কলকাতায় 4টে সেরা দুর্গাপুজোর প্যান্ডেল দেখাতে। তো এখানে তোমাদের দেখাবো হচ্ছে আজকে দেশীয় প্রিয় পার্ক ত্রিধারা, আরও যদি দেখাতে পারি বালিগঞ্জ কালচারাল, বালিগঞ্জ সেবা সমিতি, তো সেগুলো দেখাবো। তো যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। ইনস্টাগ্রাম ফেসবুক না দেখে থাকলে অবশ্যই গিয়ে ফলো করে নিতে পারো। এটা হচ্ছে পার্ট সিরিজ 2, আর ওটা কিন্তু আমি দেখেছিলাম সিরিজ 1-এর ভিডিওটা, সেটা কিন্তু অবশ্যই দেখতে পারো। একডালিয়া, সিঙ্গি পার্ক, হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব। তো চলো আজকে দেখা যাক, একদম দেশীয় পার্কের প্যান্ডেলের ভেতরেই চলে এসেছে, একদম পার্কের ভেতরে প্যান্ডেলটা দেখাই যাচ্ছে। তো চলো দেখা যাক প্যান্ডেলটা, ঠিক আছে, যেটা হচ্ছে এবছরের সবচেয়ে বড় দুর্গা। দেখো এই প্যান্ডেলটা, তো এটা আপাতত পুরোনো প্যান্ডেল, এটা দেশপ্রিয় পার্কের সামনে একদম মাঠের ভেতরেই যেটা হয়। তো এই দিক দিয়ে তোমার অ্যাকচুয়ালি গেটটা করেছে ঢোকার, আর এই দিকে একটা স্টেজ মতন করেছে। আর এটা হচ্ছে পুরোটা প্যান্ডেলটা, বেশ বড় প্যান্ডেলটা কিন্তু, ঠিক আছে। প্যান্ডেলের জোর কদমে কাজ চলছে, ঠিক আছে, একদম প্যান্ডেলের সামনেটায়। এখানে তোমার প্লাই থেকে শুরু করে সব কিছু কাটা হচ্ছে, দেখো এই যে জায়গাটায়। আর প্লাই থেকে একদম মূলত বানিয়েই তোমার এদিকে এটা সামনেটায় প্লাইয়ের একদম পুরো স্ট্রাকচারে বানানো হচ্ছে। আর ওপরটা কিন্তু অনেকটা বড়, বিশাল বড় প্যান্ডেলটা করেছে একদম, বলতে পারো বেশ ভালো লাগছে কিন্তু। বাট এটা দুর্গা ঠাকুরটা মেবি আমি তো ঠিক জানি না, আমার কোনো আন্দাজ নেই কোথায় বসবে। তো সামনাসামনি কোথাও এই জায়গাটায় বসবে হয়তো। তোমার প্যান্ডেলটা, ঠিক আছে, বিশ্বের সবচেয়ে বড় যে দুর্গা, তো ওটা কিন্তু ভেতরে হচ্ছে বললো। আর ওটা কিন্তু দেখতে তোমরা যেতেই পারবে, আমাকে ভিডিও করতে দেয়নি, আর ওটা ভিডিও অ্যালাউ না এক ফোটাও, ঠিক আছে। আর এদিকে তোমার কিন্তু সামনে দেখো এখানে অনেক কাজ করছে, সব প্লাইয়ের জোর কদমে কিন্তু বেশ কাজ চলছে। আর এখনও কিন্তু অনেক কাজ বাকি, প্রচুর কাজ বাকি প্যান্ডেলের, তো হিউজ কাজ বাকি। তো এটা আপাতত আস্তে আস্তে হোক, চলো। আর এটা দেখালাম, এর পরে দেখাবো ত্রিধারা সম্মিলনী, ওটা পুজো প্রস্তুতি। তো চলো এটা দেশীয় পার্কে দেখালাম। তো জোর কদমে কাজ চলছে, দেখো এখানে প্লাইয়ের সব কাজ করা হচ্ছে দেশপ্রিয় পার্কে, একদম এখানে ছাউনি করে সামনেটায়। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, ওটা কিন্তু ভেতরে তোমার রাজবাড়ির মতন করছে, ঠিক আছে। তো ভেতরে প্যান্ডেলে ভিডিও করতে অ্যালাউড নয়, একদমই দেয়নি। তো ঠিক আছে, বাইরে দিয়ে তোমাদের যতটুকু দেখানোর চেষ্টা করেছি, পেরেছি, দেখিয়েছি। আর শর্ট ভিডিওতে দেখিয়ে দিই, এই সাইডে দেখো এখানটায় কিন্তু ভেতরে একটুকুনি ভিডিও করেছি, ঠিক আছে। তো চলো ত্রিধারায় গিয়ে ভিডিওতে আসছি। এটা তোমার এন্ট্রি গেট হয়, এই জায়গাটা এক্সিট গেট হয়, ঠিক আছে, দেশপ্রিয় পার্কে। আর দেশীয় পার্কে এই জায়গাটাই কাজ হচ্ছে একদম পুরো মাঠ জুড়ে। তো চলো আপাতত এটা হচ্ছে, এবার আমরা যাবো হচ্ছে ত্রিধারার সামনে, যেখানে ওখানে কিরকম কি প্রস্তুতি হচ্ছে তোমাদের দেখাবো। দেশপ্রিয় পার্ক থেকে সোজা বেরিয়ে এসেই কিন্তু তোমার ত্রিধারার পুজোটা মেনলি পরে সামনে, আমরা সবাই জানি। তো এই সামনে ত্রিধারার প্যান্ডেলটা, আর এগুলো কিন্তু এই লাইটিংয়ের স্ট্রাকচারটা বানাচ্ছে তোমার বাঁশ দিয়ে, পুরো এখানে কিন্তু লাইটিং একদম ভরা থাকে। আর এদিকে তো প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন পড়ে। আর ত্রিধারার পুজো সিরিয়াসলি প্রচুর ফেমাসও পুজো। তো অল ওভার সত্যি খুব ভালো বানিয়েছে, দেখো একদম গেটটা, মেন গেটটা। আর এইদিকে তোমার এই মা কালীর যে মূর্তিটা রয়েছে অসাধারণ। আর এই সামনে যে পিলারের দুর্গাগুলোর মূর্তিগুলো দিয়েছে, সত্যি অসাধারণ সুন্দর বানিয়েছে পুরো। আর জোর কদমে কাজ চলছে, আর এখানে তো অল ওভার হয়েই এসছে 80% কাজ, দারুণ লাগছে। আর সামনে একটা তোমার এখানে রয়েছে তোমার এই স্টেজের মতন করছে সামনেটায়। তো চলো ভেতরে ঢুকে দেখো, কিন্তু অসাধারণ মারাত্মক সুন্দর বানিয়েছে। তোমার জোর কদমে কাজ চলছে পুরো প্যান্ডেলের ভেতরে। ইভেন এখানে কিন্তু তোমার কাজ, তোমার কিন্তু মানে ফটো তোলা কিন্তু একদমই মানা আছে, বাট তাও তার মধ্যেই তোমাদেরকে দেখানোর অনেকটা চেষ্টা করেছি। আর এইদিকে তোমার আর একটা সামনের দিকটা, ঠিক আছে, এদিকে তোমার একটা শিব ঠাকুর আছে, সেটা তোমায় দেখাই। সামনের দিকটা কি সুন্দর লাগছে দেখো, ঠিক আছে, পুরোটাই কিন্তু একদম বেশ ভাল লাগছে। তোমার কাজগুলো কিন্তু আর্কিটেকচারটা এত সুন্দর করেছে, এটা কিন্তু হয়ে গেলে মন থেকে বলছি প্যান্ডেলটা মারাত্মক সুন্দর হবে। মানে এটা অপূর্ব সুন্দর হবে প্যান্ডেলটা, পুরোটা অল ওভার কাজটা অসাধারণ করছে। মানে এই হাফ কাজেই মানে মন জয় করে নিয়েছে জাস্ট, তোমার অসাধারণ লাগছে। দেখো এদিকে এই কাজগুলো দেখো, ওপর দিয়ে পুরো একদম, এটা কিন্তু বদ্রীনাথ ধাম হচ্ছে, দাটা কাজটা করছে পুরো একদম। আর এদিকে কিন্তু শিব ঠাকুরটা রয়েছে, তোমাদের একটু জুম করে দেখাই আমি, মানে মারাত্মক লাগছে কিন্তু শিব ঠাকুরটাও, সত্যি বেশ ভালো লাগছে। তো চলো এবার আমাদের নেক্সট প্যান্ডেল হচ্ছে বালিগঞ্জ কালচারাল, ঠিক আছে, বা বালিগঞ্জ সেবা সমিতি। চলো প্যান্ডেলটা কিন্তু একদম মানে এখানে লেখাই আছে, দেখো ক্যামেরা কিন্তু অ্যালাউ না, ঠিক আছে। আর এখন কিন্তু প্যান্ডেলটা ঢাকাও দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর আমরা কিন্তু কিছু মানিনি, আমরা সব একদম খালি ভিডিও করতেই গেছি। তো চলো এই যাই, সামনেটা কিন্তু তোমার পুরো লাইটিংটা দিয়ে ভরা থাকে। আর এবারের জায়গাটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল আর বালিগঞ্জ সেবা সমিতি। তো চলো
যে ত্রিধারাটা দেখে বেরালাম, তার সামনেই কিন্তু একটা মেন রোডেই পড়বে যে বালিগঞ্জ কালচারাল। এটা কিন্তু এদের 75তম বর্ষ, ঠিক আছে। তো চলো যাই, এবার এই অপোজিটের রাস্তাতেই কিন্তু এটা বালিগঞ্জ কালচারালটা আছে। তো চলো এটা যাওয়া যাক। এবছরে ওদের 75তম বর্ষ, আর এটা হচ্ছে ত্রিধারার সামনে গেটটা, একদম ওই পারেই পড়ছে তোমার রাজগিরি অ্যাভিনিউর যে রাস্তাটা, একদম ওই পারেই। বালিগঞ্জ কালচারালের তোমার 75তম বর্ষ, এটা হচ্ছে সামনেটা, ঠিক আছে। এটা একদম তোমার ওই ত্রিধারা দেখো যে লেখাটা আছে, এই ব্যানারটা এখান থেকে এলাম, এখান থেকে সোজা আসলেই তোমার বালিগঞ্জ কালচারাল ঠাকুরটা পড়বে। আর এটা কিন্তু আগের বছর ঠাকুরটা হয়েছিল এই জিনিসটা, এটা কিন্তু এখনও ব্যানারটা রেখে দিয়েছে। তো এই যে এখানে লেখাই আছে 75তম বর্ষ বালিগঞ্জ কালচারাল। আর এটা তো প্যান্ডেলের বাইরেটা, ভেতরটা মেবি অ্যালাউ না, কারণ যেহেতু এখানে পুরো একদম আটকেছে, একদম পুরো প্রায় একদম ঘিরে রাখা আছে। আর এটা হচ্ছে ব্যানারটা, এটা ঠিক আছে, এটা ব্যানারটা 75তম বর্ষ। বেশ ভালো লাগছে কিন্তু। সুশান্ত শিবানী পাল উইথ সেলিব্রেটিং প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেটিং। তো এটা হচ্ছে আপাতত প্যান্ডেলের সামনেটা। তো চলো ওই দিকটায় যাই, দেখি দেখতে পারি কিনা। ঘেরা তোমার পেছন দিয়ে পুরো একদম ঘেরা, এটা থিমকে আমি নিজেও বুঝতে পারলাম না, এখনও জানলাম না। এরকম সব জায়গায় খালি লেখা আছে 75তম তোমার বর্ষ এবছরে। বালিগঞ্জ কালচারাল লেখানোর সামনেটায় আছে। আর এই একদম এইদিকে সোজা চলে গেলে হচ্ছে বালিগঞ্জ সেবা সমিতি, যেটা আমরা পুরোটা ঘুরে এলাম। এইদিকে একটা তোমার স্টেজ মতন করেছে। তো চলো এইদিকে তোমার যাওয়া যাক। বাইরের দিকটা তোমার প্লাই দিয়ে পুরোটা কাজটা করেছে আর রং করেছে, ঠিক আছে। তো তোমার এইদিকে সাইড দিয়ে তোমার অ্যাকচুয়ালি জিনিসটা এটাই কিন্তু তোমার এখন পুরোটা ভালোভাবে ঢাকা রয়েছে, কাঠের কাজ করেছে। এটা কিন্তু তোমার আপাতত এখন তোমার পুরো ফটোগ্রাফি বন্ধ। তো চলো আমরা এবার যাই হচ্ছে বালিগঞ্জ সেবা সমিতি, বালিগঞ্জ দক্ষিণী, ঠিক আছে। কি সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা, বেশ ভালো লাগছে কিন্তু। আর্কিটেকচারটা অসাধারণ। তোমাদের অনেকটা রাত হয়ে গেছে, বোঝাতে পারছি কিনা জানি না। তোমার মানে ডিজাইনটা খুব ভালো ভালো বার করেছে বাস দিয়ে তোমার। আর এটা দক্ষিণী, আর তোমার এই দিকে কিন্তু সেবা সমিতি পড়বে, এই দিকটায় কালচারাল, ঠিক আছে। যেটা আমি অ্যাকচুয়ালি দেখালাম যে কালচারাল এইটা। তো এই দিকটা তোমার আর আমি ঢুকে গেছিলাম, এটা দক্ষিণী পড়েছে। সোজা চলে গেলে আবার এইদিকে হচ্ছে একটা প্যান্ডেল আছে, ওটা হচ্ছে বালিগঞ্জ ফ্রেন্ডস। তো পুরো মানে এই দিকে চারদিকে 4টে প্যান্ডেল পেয়ে যাবে তোমার বালিগঞ্জের। ভাবো তোমার 6টাই হয়ে গেল আমার দেখানো। তো এই দিকটা চলে বাজার সমাজসেবী মেন ব্যানারটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবছর এই বালিগঞ্জ সেবা সমিতি এবারে 80-র পথে পা দিচ্ছে ওরা, মানে 80তম বর্ষ। এইদিকেই তোমার সমাজসেবীর মানে পুজোটা আর কি। আর এই দিক দিয়ে তোমার চলে আসলে বালিগঞ্জ কালচারাল, এই যে বালিগঞ্জ কালচারাল লেখা আছে দেখো, এখান থেকে চলে আসা তার সামনেই পড়ে সমাজসেবীটা। এবছর 80তম এটা। আর এটা হচ্ছে তোমার ওদের মেন ব্যানারটা। আর এখানে তো চলো দেখাই সামনে পুজোর প্যান্ডেলটা, বলতে ঘিরেই করছে পুরো প্যান্ডেলটা, ঠিক আছে। তোমার এদিকে বাসের স্ট্রাকচারগুলো বার করেছে দেখো, বেশ ভালো লাগছে কিন্তু। তোমার প্যান্ডেলটা একটু হালকা হালকা তোমাদের বোঝানো যাচ্ছে, ভেতর দিয়ে দেখো, দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে। বেশ ভালো লাগছে কিন্তু। বাও, এখানে কাজগুলো অসাধারণ করেছে, মানে বেশ সুন্দর লাগছে কিন্তু কাজগুলো, দারুণ লাগছে সত্যি কথা বলতে। প্লাইস দিয়ে কাজগুলো করছে, হেভি সুন্দর লাগছে। ঠাকুরের মুখটা কিন্তু ঢেকে রেখেছে, ঠিক আছে। যে ঠাকুরও কিন্তু অলরেডি এসে গেছে, ভেতরেই বানাচ্ছে। কি সুন্দর লাগছে তোমার সমাজসেবীর পেছন দিকটা তোমার পুরোটা। তো এটা হচ্ছে আপাতত তোমার এই প্যান্ডেলের এই প্যান্ডেলের ব্লগটা। তো তোমাদেরকে দেখালাম, দেখো 4-4টে পুজো ভালো ভালো মানে সাউথ কলকাতায় ঘুরে ঘুরে দেখালাম। আর কীরকম ব্লগ চাইছো, মানে কোন কোন প্যান্ডেলের প্রস্তুতি দেখতে চাইছো, অবশ্যই তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। ভালো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন তাদের তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু পুজোর আগে 30,000 চাই, প্লিজ প্লিজ প্লিজ। এইটুকুনি তোমরা আমাকে অবশ্যই হেল্প করতে পারবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।